প্রিয় দর্শক, আজকে আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে ইউনিক মডেলের ঘড়ি বানানোর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসুন দেখি কত সহজেই ঘড়িটি তৈরি করা যায়। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি খুব সহজেই ঘড়িটি তৈরি করে নিতে পারবেন। প্রিয় দর্শক, 3টি শলা দ্বারাই আপনারা খুব সহজেই কিন্তু ঘড়িটি তৈরি করে নিতে পারবেন। আসুন দেখি কত সহজেই ঘড়িটি তৈরি করা যায়। ঘড়িটি তৈরি করার জন্য প্রথমে আমরা পলিথিন পেপার মাঝামাঝি অংশ থেকে ভাঁজ করে নিলাম, যার মাপ 16 ইঞ্চি এবং লম্বা বরাবর 38 ইঞ্চি। আপনারা যে কোনো মাপে ঘড়িটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওতে দেখানো অনুযায়ী ডিজাইন করে নেবেন ঘড়ির। এবার কাটা হচ্ছে, পেপার কেটে ঘড়ির স্ট্রাকচার তৈরি করা হবে। ঘড়ির স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। দেখুন প্রিয় দর্শক, কত সহজে স্ট্রাকচার তৈরি হয়ে গেল। ঘড়িতে ডিজাইন করার জন্য আমরা ঘড়ির মাথার অংশতে হলুদ পেপার ব্যবহার করেছি, যার মাপ 8 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। অবশ্যই মাঝামাঝি এভাবে ভাঁজ দিয়ে নেবেন ভিডিওতে দেখানো অনুযায়ী। এবার ভাঁজ দেওয়া অংশে কেচি দ্বারা সুন্দর করে ভিডিওতে দেখানো অনুযায়ী কেটে নিতে হবে। দেখুন কত সহজেই ঘড়ির মাথা তৈরি হয়ে গেল। এবার ঘড়ির মাথার অংশে কয়েলের আগুন ব্যবহার করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এবার ঘড়ির স্ট্রাকচার অনুযায়ী আমাদের ঘড়ির শলা ব্যবহার করতে হবে। এই শলাগুলো বাঁশের তৈরি শলা। এভাবে ভিডিওতে দেখানো অনুযায়ী বসিয়ে নিয়ে সুন্দর করে বেঁধে দিবেন যাতে খুলে না যায়। এই বাঁধাগুলো অবশ্যই সুন্দর করে বাঁধবেন যাতে খুলে না যায়। মাঝের অংশটা বাঁধা হয়ে গেল। এবার ঘড়িতে পেপার লাগানো হচ্ছে। কয়েল দ্বারা আগুন দিয়ে পুড়িয়ে সুন্দর করে লাগিয়ে দেওয়া হবে, এজন্য এক্সট্রা পেপার লাগানো হলো। ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা সুন্দর করে লাগিয়ে দিবেন। বাড়তি অংশটুকু এভাবে কেটে দিবেন। প্রিয় দর্শক, দেখুন কত সহজেই ঘড়ি তৈরি হচ্ছে। এবার ঘড়ির পিছনের অংশে একটা শলা লাগাতে হবে। ভিডিওতে দেখানো অনুযায়ী শলাটা লাগিয়ে দিবেন। সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন নতুন ঘড়ির ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওতে দেখানো অনুযায়ী একটা মাপ করে সুতাটা বেঁধে নিতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই এই সুতাগুলো বাঁধার সময় খেয়াল করে বাঁধবেন যাতে সুন্দর করে বাঁধা হয়, সরে না যায়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। ঘড়ির পেছনের 2 প্রান্তে এভাবে সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে। 2 দিকের মাপটা যেন সমান হয়, এদিকে খেয়াল রাখবেন। আমাদের মাপটা সঠিক হয়েছে, এজন্য সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে। এবার ঘড়ির পেছনের অংশের শলাটা পলিথিন পেপার এক্সট্রা লাগিয়ে সুন্দর করে কয়েলের আগুন ব্যবহার করে লাগিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী লাগিয়ে দিবেন। এবার ঘড়ির যে অংশ থেকে সুতা বাঁধা হয়েছিল সেখানে আরেকটি লম্বা সুতা বেঁধে ঘড়ির পাখনার 2 সাইডে এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই খেয়াল রাখবেন 2 দিকের মাপই যেন সমান হয়। এভাবে সুন্দর করে মেপে নিয়ে তারপরে বাঁধা যেন হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। 2 সাইডে এভাবে সুন্দর করে বেঁধে দেওয়া হলো সুতা। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ঘড়ির এবং বিভিন্ন ধরনের শোপিসের ভিডিও পাওয়ার জন্য। এবার ঘড়ির মাথার অংশের শলাটা একটু ফেরে নেওয়া হচ্ছে। এবার ফাড়া অংশের সাথে একটা সুতা বেঁধে দিতে হবে এভাবে ঘড়ির মাথার স্ট্রাকচার তৈরি করার জন্য। ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা ঘড়ির মাথার এই সুতাটা বাঁধবেন। 2 দিককার মাপ যেন সমান হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন মাপের এলোমেলো না হয়। এবার ঘড়ির মাথার অংশতেও এক্সট্রা পেপার লাগিয়ে পলিথিন পেপারটা সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে কয়েলের আগুন ব্যবহার করে। এবার ঘড়ির মাঝামাঝি অংশে কিছু গোলাকৃতির পলিথিন পেপার কেটে নিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই এক্সট্রা গোলাকৃতির এগুলো লাগানোর উদ্দেশ্য হলো যাতে সুতার সাথে পলিথিন পেপারটা সুন্দরভাবে আটকে থাকে, যাতে ঢিলা না হয়, এজন্য এই গোলাকৃতির পটিগুলো লাগানো হচ্ছে। এবার ঘড়িতে বুকদড়ি দেওয়ার পালা। যে কোনো ঘড়ির জন্য বুকদড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ঘড়িতে আমরা 2টি বুকদড়ি ব্যবহার করেছি। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা বুকদড়ি দিয়ে নেবেন ঘড়িতে। অবশ্যই খেয়াল রাখবেন বুকদড়ি কোনোভাবেই যেন মাপ এলোমেলো না হয়। ভিডিওতে দেখানো অনুযায়ী মাপটা ঠিকঠাক দিয়ে দিবেন। ঘড়িতে বুকদড়ি লাগানো প্রায় শেষ। এবার ঘড়ির পেছনের অংশে আমরা ডিজাইন করার জন্য এক্সট্রা পলিথিন পেপার লাগানো হচ্ছে। ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে ডিজাইন করে নেবেন। এবার সুন্দর করে কাটা হচ্ছে পলিথিন পেপারটা। আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ঘড়ির ভিডিও এবং বিভিন্ন ধরনের শো পিসের ভিডিও পেতে